হসপিটালে নিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাকে হসপিটালের দরজা অবধি পৌঁছাতে হয়নি। আর এইটাই হলো আজকের শো স্টপার। নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে শুক্রবার, আর সকাল সকাল উঠে স্নান সেরে আমি আমার তুলসীতলার যে পুজোটা সেটাকে কমপ্লিট করে নিলাম। এখন আমি আমার ঘরের পুজোটাকে কমপ্লিট করব। আর আজকে আমার ঘরের সমস্ত গাছ ব্যালকনিতে, তাই ব্যালকনি জুড়ে গাছ, মানে হেঁটে যাওয়ার জায়গাটুকু নেই। আসলে অজয় গতকাল ঘরের সমস্ত গাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করেছে, তাই সেগুলো সমস্ত ব্যালকনিতেই রয়েছে। আজকে অনেক দিন বাদে একটু মন শান্তি করে একটু গুছিয়ে ঠাকুরের পুজো করছি। এই কদিন শরীর খারাপের জন্য ঠিক করে ঠাকুরের পুজোটাও করা হয়নি। টানা 6টা দিন আমি বিছানায় ছিলাম। মাঝখানে ডোডো 2 দিন ঠাকুরের পুজো করে দিয়েছিল, আর আমি কোনো রকমের এই কদিনকে ঠাকুরকে একটু খেতে দিয়েছি আর কি। তাই আজকে মন ভরে ঠাকুরের পুজোটা করলাম। ঘরে ঠাকুর অভুক্ত থাকলে বা ঘরের পুজোটা ঠিকঠাক করে না করা হলে মনটা একদম ভালো লাগে না, মনটা যেন কেমন অশান্তই লাগে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে শরীর নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এখন আমি অনেকটাই সুস্থ, পুরোপুরি নয় তবে অনেকটাই সুস্থ। আমার সুস্থতা চেয়ে আপনারা যে কজন আমাকে কমেন্ট করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। হসপিটালে নিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাকে হসপিটালের দরজা অবধি পৌঁছাতে হয়নি। তার আগে আমি যে ডক্টর দেখাই তাকে দেখিয়েই আমি সুস্থ হয়েছি। গত শুক্রবার থেকে আমি অসুস্থ হই, শনিবার থেকে হয় বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে অনেকটাই বাড়াবাড়ি। তো যাই হোক, এখন আমি ভালো আছি বলেই আজকে সাহস করে ভিডিও বানাতে বসেছি। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। শরীর খারাপের এই কটা দিন আমার সংসারের কাজ, আমার এই ভিডিওর কাজ, সমস্তই কিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে, সমস্ত কিছু ঘেটে গেছে। মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না। তাই আজকের থেকে আবার সব কিছু একটু একটু করে আমাকে গুছিয়ে নিতে হবে। বেশ কয়েকদিন হলো আমি আমার কিচেনের জন্য বেশ কয়েকটা জিনিস কিনেছি। সেগুলোই একটা একটা করে আজকে আপনাদেরকে দেখাবো, আর সব কিছু দিয়ে আমি আমার কিচেনটাকে আজকে আবার নতুন করে সাজাবো। চলুন, সবার প্রথমে যে জিনিসটা কিনেছি দেখাই। সেটা হলো এই একটা স্টিলের কড়াই। এত কম দামের মধ্যে এত সুন্দর একটা কড়াই পাবো বিশ্বাস করুন আশাই করিনি। ভীষণ ভারী ভক্ত একটা কড়াই। তারপরে আমি নিয়েছি সিলিকনের এই ম্যাটটা। এটা নিয়েছি বেসিক্যালি আমি রুটি বেলার জন্য, মানে এর মধ্যে বেলুন চাকিটা রেখে তার উপর আমি রুটিটা বেলবো। খবরের কাগজের ওপর রেখে রুটি বেলতে খুব অসুবিধা হয়, তাই জন্য এটা কিনেছি। এটা স্লিপ হবে না। তারপরে আমি কিনেছি এয়ারটাইট এই 3টে কন্টেনার প্লাস্টিকের। এইটাও অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে ভালোই হয়েছে জানেন তো, 3টে। আর এর সঙ্গে দিয়েছে এই রকম 3টে স্টিকার। এটা আমি পরে লাগাবো। তারপরে যে জিনিসটা নিয়েছি চলুন সেইটা দেখাই। সেটা হলো এই আরেকটা ম্যাট। এই ম্যাটটা নিয়েছি আমি আমার ক্যাবিনেটের ভেতরে পাতবো বলে, বা আমার যে কিচেনে যে ড্রয়ারগুলো আছে সেটাতে পাতবো। আর এই জিনিসটা আমি আপনাদেরকে রিলের আগে একবার দেখিয়েছি, এই জিনিসগুলো। আর এইটাই হলো আজকের শো স্টপার। খুব সুন্দর একটা জিনিস, চলুন দেখাই আপনাদেরকে। মানে যবে থেকে পার্সেলটা এসছে তবে থেকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি যে এটা আমি কবে আমার কিচেনে ইনস্টল করব। খুব সুন্দর একটা জিনিস, খুব অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আমি এটাকে পেয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই এটাতে কি আছে। এইভাবে দেখালে নাও বুঝতে পারেন। এখানে কতগুলো স্ক্রু আছে, এটাকে লাগাতে হবে আর কি। যা সমস্ত জিনিস কিনেছি সেগুলো আজকেই সব কিছু দিয়ে কিচেনটাকে আমি সাজিয়ে ফেলবো, কারণ আর ওয়েট করার মতন ক্ষমতা আমার নেই। অনেক দিন হলো কিনেছি, আর যখন আমি ভাবলাম এগুলো আমি আমার কিচেনে ইনস্টল করব বা কিচেনটাকে সাজাবো তখনই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বাট আজকে আমি এগুলোকে পুরোপুরি রেডি করব। তো তার আগে আমি ঝটপট করে আমার রান্নাটা সেরে নিই। রান্না সেরে নিয়ে তারপর আবার আমি আপনাদের সঙ্গে দেখা করছি। খুব তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে বসে পড়লাম আমি আমার কাজ নিয়ে।
এই যে ম্যাটটার কথা বলেছিলাম, সেই ম্যাটটা এখন আমি পেতে নেব। আর পাতার সময় দেখলাম, দেখুন চওড়ায় পুরো ঠিক, শুধু আমাকে লেন্থটা একটু মাপ করে কেটে নিতে হবে। আমাকে বেশি খাটনি করতে হলো না। আমি ভাবলাম কি জানি সাইজ মতন হবে কি না, তবে একদম সাইজ মতন হয়েছে। এইবার একটা কথা আপনাদেরকে বলি, গতকাল কিন্তু আমি আমার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমাকে মাঝপথেই ভিডিওটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমার শরীরটা হঠাৎই খুব উইক লাগছিল, সেই জন্য। তাই আমি পরদিন আবার ঠিক এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি আমার যে ক্যাবিনেটের ভেতরে যে ম্যাটটা পেতেছিলাম, তার ওপরের সেকশনটাতে আমি আমার যে কটা বাসন রাখি সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আসলে এই ম্যাটটা নেওয়ার প্রথম কারণ হলো, শুধু বাসন রাখলে না, বাসনের যে একটা দাগ হয় সেইটা আমার এই ক্যাবিনেটের যে প্লাইগুলো তার উপরে হয়ে যাচ্ছিল, খুব বাজেভাবে এক ধরনের কালো দাগ হয়ে যাচ্ছিল। সেই জন্যই আরও আমি এই ম্যাটটা নিয়েছি। তারপরে আমি আমার নিচের সেকশনটাও গুছিয়ে নিলাম। শুধু যে ভিডিওর জন্য আমি এইভাবে বাসন গুছিয়ে রাখছি তা নয়, আমি সবসময় এইভাবেই গুছিয়ে সমস্ত জিনিস ঘরে রাখি। আর এই নিচের সেকশানে আমি সেরামিকের কয়েকটা জিনিসপত্র, আমার এই মিক্সির বাটি, এই সমস্ত জিনিসই থাকে। খুব একটা গ্যাঞ্জাম করে আমি রাখি না। যেগুলো আমার সবসময় দরকার হাতের কাছে, সেই সমস্ত কিছু আমার এই নিচের ক্যাবিনেটগুলোতে থাকে। তারপরে এই ড্রয়ারের জন্য আমি একদম সমান করে ম্যাটটা কেটে নিয়েছি। আর আমার এই ড্রয়ারটার মধ্যে যা যা জিনিস থাকে সেইগুলোই রেখে দিচ্ছি। এই যেমন ধরুন কফি মাগ, কাচের গ্লাস, কাপ আর যাবতীয় যে সমস্ত জিনিস থাকে সেগুলো আমি এর মধ্যে রেখে দিলাম। তো এটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেয়ালের এই যে স্টিকার হুকগুলো, এগুলো আমি মেজারমেন্ট করে লাগিয়েই রেখেছিলাম, তো তার মধ্যে জাস্ট এইগুলো ঝুলিয়ে দিলাম। চলুন এইবার মেইন যে কাজটা সেইটা করতে লেগে পড়ি। জানি না আমি এটা ঠিকঠাক করে লাগাতে পারবো নাকি, তবে চেষ্টা করি। যদি না পারি তাহলে তো অজয় আছেই। আর আমার কিচেনে আমার এই একটা চামচ আছে, যেটা আমার ভীষণ কাজের। আমি সমস্ত স্ক্রুগুলোকে এই চামচটা দিয়েই টাইট দিই, ভীষণ হেল্পফুল। আর এটা দিয়েই আমি এই যে উডেন র্যাকটা, এটা খুব সুন্দরভাবে লাগিয়ে ফেললাম। তবে একটা কথা বলি আপনাদেরকে, এইটা লাগানোর পরে যখন আমার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যখন আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, তখন আমি দেখলাম আমি একটা ভুল করেছি। তো আমি এই ভুলটা এখানে বলছি না। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আমার এই ভুলটা ধরতে পারেন, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বানানোর পরে যখন এই ভুলটা আমি আর অজয় দুজনেই দেখছিলাম, তখন দুজনেই হাসছিলাম। তো আমি পরে ভুলটাকে শুধরে নিয়েছি। তবে আপনারা আমার এই ভুলটা ধরতে পারেন নাকি, সেইটাই দেখার পালা। আসলে আগাগোড়াই আমার সঙ্গে এই জিনিসটা হয়ে থাকে। আমি যখনই কোনো একটা কাজ করতে যাই, প্রথমে সেইটা আমার ভুল হয়, তারপরে গিয়ে সেটা আমি খুব ভালোভাবে সঠিকভাবে করতে পারি। প্রত্যেকবার আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি আমার সাথে। যাই হোক, র্যাকটা লাগানোর পরে কিছু কিছু কন্টেনার আমার খালি হয়ে গেছিলো, তো সেগুলোর মধ্যে আমি জিনিসগুলোকে ভরে নিয়ে লাস্টে আমি এই যে স্টিকারগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব ইজিলি লাগানো হয়ে গেল। তো এর মধ্যে যে সুগারের যে কন্টেনারটা রয়েছে সেটা আমি ইউজ করব না, কারণ এটা খুব একটা ভালো এয়ারটাইট নয়, তাই এর মধ্যে কিছুতেই চিনি রাখা যাবে না। তাই আমি কফির পাতা রেখে নিলাম আর চা পাতা ঢেলে নিলাম, কারণ এর মধ্যে যদি আমি চিনি রাখি তাহলে পিঁপড়ে হয়ে যাওয়ার ভয় থাকবে, আর বর্ষাকালে চিনিটা না ভেজা ভেজাও হয়ে যাবে। সেই জন্য চিনির কন্টেনারটার মধ্যে আমি অন্য কিছু রেখে দেবো। তো অবশেষে আমার এই যে উডেন র্যাকটা, সেটাকে সাজানো কমপ্লিট হলো। তো আমার তো বেশ ভালো লাগছে সিম্পলের মধ্যে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজকের রান্নাবান্নাটা এবার বসিয়ে দিলাম, আর আজকের ভিডিওটাও কিন্তু এতটাই। আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।